বৈলুর ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্যবাহী হেমচন্দ্র চৌধুরী জমিদার বাড়ি। আজকে আপনাদের সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব, বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করে তুলে ধরতে চেষ্টা করব। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলুর ইউনিয়নের বৈলুর মোড় নেমে বৈলুর ধানীখোলা রাস্তায় ভ্যান রিক্সা সিএনজি দিয়ে বৈলুর সম্মেলন মাঠের কাছে নামতে হবে। সেখান থেকে সম্মেলন মাঠের কাছে ইউনিয়ন ভূমি অফিসের পেছনে সুতিয়া নদীর তীরে বৈলুর হিন্দু পল্লী এলাকায় অবস্থিত হেমচন্দ্র চৌধুরী জমিদার বাড়ি। ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ জেলা ময়মনসিংহের দক্ষিণ অঞ্চল পরিচালিত হতো বৈলুর জমিদার বাড়ি থেকে। তখন থেকেই বৈলুর প্রসিদ্ধ ছিল। বৈলুর নামকরণের গ্রহণযোগ্য তথ্য, জমিদারি আমলে ময়মনসিংহ দক্ষিণের বৈলুরের লোকজন তৎকালীন লেখাপড়া করার বেশি সুযোগ পেত। তখনকার লোকজন বই একটার পর একটা লর বেঁধে রাখত, তাই বইয়ের লর কথাটি পরবর্তীতে বৈলর হয়ে যায়। এটাই বৈলুর নামকরণের সর্বাধিক গ্রহণযোগ্য তথ্য। পরগনা জমিদারি স্টেট তথ্য অনুসারে জমিদারের সাথে গোটা রাজ্য পরিচালনার জন্য বৈলুরের বেশ কয়েকজন বংশপরক্রমায় জমিদারদের সাথে নিযুক্ত ছিল। সর্বশেষ জমিদার হেমচন্দ্র চৌধুরীর সাথে একান্তভাবে জড়িত ছিল উজান বৈলুরের কাদির বক্স সরকার ও তরিফ উল্লাহ সরকার, অন্যতম বর্তমান তরফদার বংশের পূর্বপুরুষ। তারা জমিদারের রাজ্য পরিচালনা, দলিল লিখন ও রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করত। পরবর্তীতে ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় জমিদার হেমচন্দ্র চৌধুরী দেশ ছেড়ে কলকাতা চলে যাওয়ার সময় তার কাছ থেকে তারা বিপুল পরিমাণ সম্পদ ক্রয় করেন, এমনকি হেমচন্দ্রের প্রিয় বৈলুর জমিদার বাড়ি। উল্লেখ্য, তৎকালীন সময়ে এই বাড়ি ক্রয় করার জন্য 7 জন আবেদন করেছিল, জমিদার সকলকে ফিরিয়ে দিয়েছিলেন। এই বাড়িটি জমিদার হেমচন্দ্রের কাছে খুবই মায়ামাখা ছিল। হেমচন্দ্র চৌধুরী অবসর সময় কাটানোর জন্য প্রায়শই এই বাড়িতে আসতেন এবং থাকতেন। কাঠের তৈরি এই দ্বিতল বাড়িটি ছিল সুনিপুণ নকশা ও কারুকাজের এক নিদর্শন। 10টি মহল, নাট্যঘর, কারাগার সহ ছিল বেশ কয়েকটি লৌহ সিন্দুক ও ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। এছাড়াও বাড়িতে জৌলুস আসবাবপত্র সহ ছিল নানান প্রাণীর সংগ্রহশালা, চিড়িয়াখানা। 60-এর দশকে কানিহারি রাজবাড়ির সেনবংশ কর্তৃক লুণ্ঠিত হয় এই বাড়ির অনেক নথিপত্র। সংগৃহীত উইকিপিডিয়া। জমিদার হেমচন্দ্র চৌধুরীর বৈলুর জমিদার বাড়ি। 150 বছর পুরনো এই আদি নিদর্শন স্থানীয়দের কাছে রংমহল নামে পরিচিত। নকশাখচিত কাঠের তৈরি দ্বিতল বাড়িটি রয়েছে। সেই সময় ভারতের সর্ববৃহৎ জেলা ময়মনসিংহের দক্ষিণ অঞ্চল পরিচালিত হতো বৈলুর জমিদার বাড়ি থেকে। তখন থেকেই প্রসিদ্ধ ছিল ত্রিশালের বৈলুর। এই বাড়ি জমিদার হেমচন্দ্রের কাছে খুবই প্রিয় ছিল। হেমচন্দ্র চৌধুরী অবসর সময় কাটানোর জন্য প্রায় সময় এই বাড়িতে আসতেন। কাঠের তৈরি এই দ্বিতল বাড়িটি ছিল সুনিপুণ নকশা ও কারুকাজের অনন্য নিদর্শন। এ রাজবাড়িতে 10টি মহল, নাট্যঘর, রংমহল ও কারাগার সহ ছিল বেশ কয়েকটি লৌহ সিন্দুক ও ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। এছাড়াও বাড়িতে জৌলুস আসবাবপত্র সহ ছিল নানা প্রাণীর সংগ্রহণ। কালো ছোট বর্গক্ষেত্র বিখ্যাত জমিদার হেমচন্দ্র চৌধুরীর নির্মিত ত্রিশালের সেই রঙ্গশালা আজ নিশ্চিহ্নের পথে কালো ছোট বর্গক্ষেত্র। জমিদার হেমচন্দ্র চৌধুরী ও তার বংশধররা ছিলেন সংস্কৃতির সমজদার। পূজা পার্বণ ছাড়াও কলকাতার নামিদামি শিল্পীদের নিয়ে আসা হতো গানবাজনার জন্য। প্রভাবশালী ওই জমিদার মনোরঞ্জনের জন্য ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলুর ইউনিয়নে সুতিয়া নদীর তীর ঘেঁষে 10 একর জমির উপর নির্মাণ করেছিলেন এক রঙ্গশালা। 1830 সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জমিদার হেমচন্দ্র রায়। তার পিতার নাম কালীচন্দ্র রায়। কালীচন্দ্র রায় 6 আনার তালুক সম্পত্তির মালিক ছিলেন। তার মৃত্যুর হেমচন্দ্র রায় মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত রায়ের সঙ্গে টেক্কা দিয়ে জয়েনশাহী পরগনার 5 আনা আড়াই গন্ডা তালুক পরিমাণে প্রায় 85,000 একর নিলামে ক্রয় করেন। তৎসময়ে হেমচন্দ্র রায়ের জমিদারি আম্বারিয়া থেকে উত্তর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ প্রায় 4 লক্ষ একরে প্রসারিত হয়। লাভ করেন চৌধুরী উপাধি। জমিদার হেমচন্দ্র চৌধুরী ও তার বংশধররা ছিলেন সংস্কৃতির সমজদার। পূজা পার্বণ ছাড়াও কলকাতার নামিদামি শিল্পীদের নিয়ে আসা হতো গানবাজনার জন্য। প্রভাবশালী ওই জমিদার মনোরঞ্জনের জন্য ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলুর ইউনিয়নে সুতিয়া নদীর তীর ঘেঁষে 10 একর জমির উপর নির্মাণ করেছিলেন এক রঙ্গশালা। বাড়ির ভেতরে ছিল নির্মাণ শৈলীর সুনিপুণ নকশা ও কারুকার্যের 10টি দ্বিতল কাঠের স্থাপনা। বাড়ির চারপাশটা ছিল সুউচ্চ প্রাচীরে ঘেরা। সেখানে ছিল সুবিশাল পুকুর, মিনি চিড়িয়াখানা, নাট্যঘর, রংমহল, কারাগার সহ আরও অনেক কিছু।
শৈল্পিক অবকাঠামোর ওই বাড়িটি একসময়ে জমিদার হেমচন্দ্রের খুব প্রিয় এবং বিলাসিতার স্থান ছিল। জমিদারি কাজের ফাঁকে অবসর কাটাতে ওই বাড়িতে প্রায়ই তিনি রাত্রি যাপন করতেন। কখনো আসতেন রাজকীয় পানসি নৌকায়, কখনো বা ঘোড়ার গাড়ি চেপে। শত বছর পার হয়েছে অথচ একটি কাঠেও কোন পোকা ধরেনি এখনো। এখন বর্তমানে বাড়ির একটি মহল টিকে আছে। জমিদার বাড়ির ব্যবহৃত থালা বাসন ও ফার্নিচার সহ আরও অনেক মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে। আজ নিশ্চিন্দির পথে বিখ্যাত জমিদার হেমচন্দ্র চৌধুরীর নির্মিত ত্রিশালের সেই রঙ্গশালা। ফুলবাড়িয়ার বিখ্যাত হুম্বুটি খেলাটি জমিদার হেমচন্দ্র চৌধুরী প্রচলন করেছিলেন। শত বছরের সেই ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয়রা। প্রতি বছর হাজার মানুষের ভিড় জমে হুম্বুটি খেলা দেখতে। দানবীর ও শিক্ষানুরাগী হেমচন্দ্র চৌধুরী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। 1925 সালে 92 বছর বয়সে মৃত্যুবরণ করেন হেমচন্দ্র চৌধুরী। হেমচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তার উত্তরসূরিরা 1946 সালে দেশ বিভাগের সময় সাম্প্রদায়িক হামলার ভয়ে ভারতে পাড়ি জমান। কিন্তু জন্মভূমির মায়া ছাড়তে না পেরে হেমনগরে থেকে যান তার দুই উত্তরসূরি শ্যামকান্ত গাঙ্গুলি ও কমল গাঙ্গুলি। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় তারাও দেশ ত্যাগ করেন।